আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি আজকে একটা ভিডিও শেয়ার করব। এই ভিডিওটা হচ্ছে টিভিতে আমরা যে প্যারামিটারগুলো টেস্ট করি, অনেক সময় দেখা যাচ্ছে যদি আমি ইনহাউস ল্যাবের কথা বলি বা অথবা থার্ড পার্টি ল্যাবের কথা বলি, সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বায়ার বা বিভিন্ন অডিটররা আমাদের কাছে একটা জিনিস চেয়ে থাকে, সেটা হচ্ছে রিমুভাল ইফিসিয়েন্সি। তাহলে এই রিমুভাল ইফিসিয়েন্সিটা আমরা কিভাবে বের করি বা আমরা তাদেরকে কিভাবে এই ডকুমেন্টসটা তাদেরকে আমরা শেয়ার করি, এই বিষয়গুলো নিয়ে আজকে জানবো। যেহেতু এই ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি আশা করি আপনার একটা ভালো আইডিয়া চলে আসবে রিমুভাল ইফিসিয়েন্সি থেকে। আমরা ধাপে ধাপে আলোচনা করব। আজকে আমরা দেখব টিএসএস, টোটাল সাসপেন্ডেড সলিড, যে রিমুভাল ইফিসিয়েন্সিটা আমরা একটা গ্রাফ আকারে কিভাবে আমরা এটা করি বা এই জিনিসটা আপনিও করতে পারেন আপনার ইটিভির ক্ষেত্রে। বায়াররা আপনাকে চেয়ে থাকে যখন ইটিভি অ্যাসেসমেন্ট করতে আসবে অথবা কোনো অডিটর আসবে, থার্ড পার্টি ভেন্ডররা যখন আপনার ইটিভি অ্যাসেসমেন্ট করবে, তখন আপনাকে বিভিন্ন ধরনের প্যারামিটার উপরে তারা রিমুভাল এফিসিয়েন্সিগুলো চেয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের কাছে যদি এই জিনিসটা জানা থাকে, সেই ক্ষেত্রে আমরা সহজেই বায়ারকে এটা প্রোভাইড করতে পারবো, বায়ারকে বোঝাতে পারবো যে আমার ইটিভিতে আমি যে প্যারামিটারটা টেস্ট করতেছি, এই প্যারামিটার এগেনস্টে আমি এটা রিমুভাল এফিসিয়েন্সি আসছে। আর রিমুভাল এফিসিয়েন্সি যখন আপনি করবেন, তখন আপনাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ইনলেট প্যারামিটার বা আর একটা হচ্ছে আউটলেট প্যারামিটার। এই দুটোর সমন্বয়ে আপনাকে রিমুভাল এফিসিয়েন্সি তৈরি করতে হবে। আমরা সরাসরি আমি যেভাবে করি বা আপনি এটা এইভাবে এক একজন এক একভাবে করে, আমি যেটা করি এটা আপনার সাথে শেয়ার করতেছি, আপনি এভাবে করতে পারেন। তাহলে আমরা দেখব, আমরা যে অ্যানালাইসিসটা করব, যে আমাদের ইনহাউস ল্যাবের যে আমরা টেস্টটা করেছিলাম, সেই টেস্টের আমার প্যারামিটারের যে ইফিসিয়েন্সিটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড রিমুভাল এফিসিয়েন্সি। এটা গ্রাফ আকারে আমি দেখাবো যে আপনি গ্রাফ আকারে করলে কীরকম হয়, বা গ্রাফ আকারে করলে আপনি দেখতে পারবেন যে আপনার ইনকামিং সাসপেন্ডেড সলিড কত আছে এবং আউটগোয়িং সাসপেন্ডেড সলিড কত আছে। এই জিনিসগুলো আসলে বিশেষ করে যারা ফরেনার আছে, যারা বিদেশি ফরেনার আছে, যারা বায়াররা আসে ফ্যাক্টরি ভিজিটে, তাদেরকে যদি গ্রাফ আকারে দেখানো যায় যে আমার ইনকামিং সাসপেন্ডেড সলিড এত বা আউটগোয়িং এত, তারা কিন্তু অনেক হ্যাপি হবে। আপনি বিশেষ করে এই ধরনের প্যারামিটারগুলো টেস্ট করে হয়তো একটা ল্যামিনেটিং করে আপনি আপনার ইটিভির ল্যাবে বিভিন্ন জায়গায় আপনি লেগে দিতে পারেন, মানে পোস্টার হিসেবে লাগিয়ে রাখলে সেক্ষেত্রে আপনার অনেক ভালো হবে। তাহলে আমরা দেখবো যে এখানে প্রথমে ফ্যাক্টরি নেম দিয়েছি এখানে, এবং এখানে দিয়েছি ফ্যাক্টরি অ্যাড্রেস, বা আমার যেহেতু মেমব্রেন ইটিভি, সেক্ষেত্রে ইটিভির জন্য আমার যে ইটিভির ক্যাপাসিটি আমি দিয়েছি, এখানে আমি দিয়েছি ফাইল নাম্বার। আর যেহেতু আমরা যে টেস্ট করব, সেই টেস্ট করেছিলাম যে সাসপেন্ডেড সলিড টোটাল টিএসএসটা কত আছে, আমি প্রথমে দিয়েছি জানুয়ারি 1 থেকে 30 পর্যন্ত, এবং টিএসএস মিলিগ্রাম পার লিটার। ইনলেট যেটা আমরা পেয়েছিলাম যে আমাদের ইনলেটে কত আছে, ইনলেটে আমাদের সাসপেন্ডেড সলিড কত আছে, যেমন ইনলেটে সাসপেন্ডেড সলিড আমরা দিয়েছি, এবং এখানে দিয়েছি হলো আপনার হচ্ছে ইনলেটে হচ্ছে আমাদের সাসপেন্ডেড সলিড ছিল হলো আপনার ইনলেটে সাসপেন্ডেড সলিড এবং আউটলেটেও সাসপেন্ডেড সলিড মিলিগ্রাম পার লিটার। তাহলে আমরা ইনলেট আউটলেটের দুটো প্যারামিটারই আমরা টেস্ট করেছি। টেস্ট করার কারণে আমার ইনলেটে 1 তারিখে আমি টোটাল সাসপেন্ডেড সলিড মানে টিএসএস পেয়েছি আমি কত, দেখা যাচ্ছে 245, এবং আউটে পেয়েছি কত 12, আউটে পেয়েছি 12। এখন যেহেতু আমার ইটিভি সাসপেন্ডেড সলিড থাকে হচ্ছে 0 অথবা 1, এখন যদি এই জায়গাটা যদি আমি আপনাদের বলি, এখন দেখা যাচ্ছে যে আমি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত টোটাল আমি একটা প্যারামিটার কত পেয়েছিলাম, সেই প্যারামিটারটা আমি এখানে দিয়েছি 245, যেমন এখানে 250, 300 পাইতে পারি, সেক্ষেত্রে এখানে 260, 244, 250। আমি এইভাবে যে প্যারামিটারগুলো পেয়েছিলাম, সেই প্যারামিটারগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। বিভিন্ন আকারের প্যারামিটার হতে পারে, সেই প্যারামিটারগুলো যেটা পাবেন আর কি, 210ও পাওয়া যেতে পারে, 250ও পাওয়া যেতে পারে, 280ও পাওয়া যেতে পারে, 160ও পাওয়া যেতে পারে, বা 220ও পাওয়া যেতে পারে। এরকম বিভিন্ন প্যারামিটারগুলো আপনি পেয়েছেন। দেখা যাচ্ছে যে আপনার এক এক দিন এক এক যে প্যারামিটারটা আসছে, সেটাও আপনি এখানে যেটা পাবেন তাই দিয়ে রাখবেন এখানে। আমরা তাহলে এখানে এই প্যারামিটারটা আমরা ইটিভির ইনলেটে পেয়েছি,
এটা আমরা ইনলেটে পেয়েছি এই প্যারামিটার, এবং আমি ইটিবি অপারেটিং করলাম, যে আমার ইটিবিটা আমি যে ট্রিটমেন্ট করলাম, আমার ইটিবি বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে ট্রিটমেন্ট করার পর, যেহেতু এখানে মেমব্রেন ইটিবি একটা আল্ট্রা ফিল্টারেশন সিস্টেম আছে, এই ফিল্টারেশনের মাধ্যমে আমি ট্রিটমেন্ট করার পর আমার আউটলেটের যে প্যারামিটার টোটাল সাসপেন্ডেড সলিড, এই টোটাল সাসপেন্ডেড সলিড আমি কত পেয়েছি দেখা যাচ্ছে। আমি 1 তারিখে পেয়েছি নীল, 2 তারিখে 1, 3 তারিখে 1, 4 তারিখে 1, 5 তারিখে নীল। আবার দেখা যাচ্ছে যে আমি কি করছি, পরবর্তীতে আমি 2 পাইছি, বা 3ও পাইতে পারি, 5ও পাইতে পারি, আবার দেখা যাচ্ছে 1 পাইছি। সেক্ষেত্রে আমার কিন্তু এখানে গ্রাফ টোটাল সাসপেন্ডেড সলিডের রিমুভাল এফিসিয়েন্সি যে গ্রাফটা কিন্তু এখানে অটোমেটিক উঠে যাচ্ছে। আমার ইনকামিং যে সাসপেন্ডেড সলিড, এই গ্রাফটা দেখতে পাচ্ছেন কীভাবে আমার আপ ডাউন করতেছে, এক এক সময় এক এক প্যারামিটারটা আমার ইটিভিতে ইন হয়েছে। ইন হওয়ার কারণে আমার কিন্তু ইটিভির যে আউটলেটের যে এফিসিয়েন্সি বা আউটলেটের যে প্যারামিটারের যে রেজাল্ট, এটা কিন্তু আমার জানা আছে। কী করে জানা আছে? যেহেতু আমার মেমব্রেন বেস ইটিভি, এখানে আল্ট্রা ফিল্ট্রেশন করা হয়। আল্ট্রা ফিল্ট্রেশন করার কারণে এখানে আমার ধারণা, বা যারা ইটিভি ডিজাইন করেছেন বা যারা ইটিভিতে চাকরি করেন, অনেকে জানেন যে এমবিআর ইটিভি টিএসএস 0 থেকে 1, 2-র মধ্যেই থাকে কন্টিনিউয়াসলি। এখন আমি যদি দেখি যে আমার 5 পর্যন্ত আপনার সাসপেন্ডেড সলিড আসছে, আবার দেখা যাচ্ছে যে 10ও আসছে, আবার দেখা যাচ্ছে 7ও আসছে, সেটা কিন্তু আমরা আউটলেটের উপরে বেস করবে। আমি এভাবে আমার আউটলেটের প্যারামিটারগুলো আমি দিয়ে দিলাম, আমি কত পেয়েছিলাম আমার টোটাল সাসপেন্ডেড সলিড। এইভাবে দেওয়ার পরে আমি কিন্তু তাহলে বুঝতে পারলাম যে আমার 250 এখান থেকে শুরু 400 পর্যন্ত আমার একটা স্ট্যান্ডার্ড লেভেল আমার এখানে ধরা হয়েছে গ্রাফের মধ্যে। যেহেতু আমার সর্বোচ্চ টিএসএস আমি পাইছি সেটা হচ্ছে 360 পর্যন্ত। তাহলে 360 পর্যন্ত আমি টিএসএস পাইছি 13 তারিখে। তাহলে আমার কিন্তু এখানে 1 থেকে 12 এই 13 তারিখে কিন্তু সর্বোচ্চ হাইস্ট আমার উপরে উঠে গেছে, 2 দিন ছিল। এবং এটা আমার ইনকামিং টোটাল সাসপেন্ডেড সলিড। এবং যদি আমি আউটগোয়িং দেখি যে আমার আউটগোয়িং কত, বা আউটলেটের পানির টোটাল সাসপেন্ডেড সলিড কত আছে, বা টিএসএস কত আছে, সেই ক্ষেত্রে আমার টিএসএস কিন্তু দেখেন এখানে গ্রাফে 0-তে চলে আসছে। এখানে 0, 50, 100, 150, 200, 250, 300, 350 পর্যন্ত আমার এই গ্রাফের রেঞ্জ 0 থেকে 400 পর্যন্ত। সেই ক্ষেত্রে আমার যেহেতু ইটিভির পারফরমেন্স খুবই ভালো, এমবিআর ইটিভির, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে পারফরমেন্স যদি ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে আমার কিছু কিছু জায়গায় গ্রাফে একটু আউটলেটের যে টিএসএস আছে তা গ্রাফ একটু বৃদ্ধি হয়েছে। কী কারণে বৃদ্ধি হয়েছে দেখেন, 9 তারিখ, আমার 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমার 0 থেকে 1 পর্যন্ত ছিল। 7 তারিখে 2 হয়েছে, 2 সাসপেন্ডেড সলিড পাওয়ার কারণে আমার গ্রাফ একটু আপ হয়েছে। আবার দেখা যাচ্ছে যে 8 তারিখেও সেম 3 হচ্ছে, এখানে একটু আপ হচ্ছে। 8 তারিখে 4 আবার আপ হচ্ছে। আবার দেখা যাচ্ছে 9 তারিখে আমার 0, 1 আসছে, সেই 9 তারিখে আবার কিন্তু এখানে ডাউন হয়ে গেছে গ্রাফটা। আবার 10, 11, 12, 10, 11, 12তে আমার 5, 6, 7 ছিল, 10। এইভাবে কিন্তু আমার গ্রাফটা আপনার সুন্দর করে একটা আমি বাইরে বোঝাতে পারবো। আমার ইনকামিং টিএসএস এই লেভেল ছিল, 0 লেভেলে আছে। তখন কিন্তু একটা বায়ার, আপনি যখন এই গ্রাফটা তার কাছে বা সে যখন শো করবেন, তখন সে বুঝতে পারবে যে আপনার এই প্যারামিটার অবশ্যই খুবই প্রশংসনীয়। এই প্যারামিটারগুলো করার কারণে আপনাদেরকে একটা ভালো একটা তারা কমেন্টস করে যাবে যে গুড ইটিভি বা ভেরি গুড, ওয়েল ডান, যার ভাষায় যেটা আসে সেই বায়ার আপনাকে একটা সুন্দর কমেন্টস করে যাবে। এবং আমি যদি এখানে 0-র জায়গায় যদি আমি এখানে 15 দেই, দেখেন আমার গ্রাফ কিন্তু এখানে আপ হয়ে গেছে, অলরেডি আরও আপ হচ্ছে। আবার এখানে যদি আমি 20 দেই, আপ হয়ে যাবে। আবার এখানে 0 দিছি, 2 ঘর পরে যদি আমি 30 দেই, আপ হয়ে যাবে। আবার 30, আবার 35, আবার 36, আবার 50 কিন্তু আমার স্ট্যান্ডার্ড রেঞ্জের মধ্যে আছে ডিওইর গাইডলাইন অনুযায়ী। কিন্তু জেডডিসি লেভেলে প্রোগ্রেসিভ পর্যন্ত, ফাউন্ডেশনাল পর্যন্ত মিট করতেছে আপনার হচ্ছে 50। বাকি প্যারামিটারগুলো দেখেন আমার গ্রাফ হচ্ছে। এখন আপনার যদি এই কাজগুলো করে রাখেন আপনি, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার আবার বাড়বে, আবার হচ্ছে আপনার 50, আবার 22, আবার 25। এটা আপনার আউটলেটের টিএসএসের একটা প্যারামিটার আপনি ধরতে পারেন যে আমার এই আউটলেটে আসতেছে। তাহলে দেখেন আপনার এখানে গ্রাফটা কী অবস্থা হয়েছে। গ্রাফটা কিন্তু যেখানে 150% সেখানে গ্রাফ অটোমেটিক বেড়ে যাচ্ছে, আবার কম থাকলে কমে যাচ্ছে। এরকম ধরনের ডকুমেন্টেশন যদি আপনি তৈরি করে রাখেন, সেক্ষেত্রে আপনার ইটিভিতে আমি আশা করতেছি
যত ধরনের বায়ার আসুক, অডিট আসুক বা ইউটিপি অ্যাসেসমেন্ট করুক, আপনি যদি প্রতিটি প্যারামিটারের ক্ষেত্রে যদি এই মেনু মেনটেন করে চলেন, সেক্ষেত্রে খুবই প্রশংসনীয় একজনের ডকুমেন্টেশন তৈরি হবে, বা আপনি বায়ারের কাছে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন, অডিটের কাছে ভালো একটা ফিডব্যাক পাবেন। এই কাজগুলো যে আপনি করার পরে এখানে দেখেন টিএসএস ইনলেট দেওয়া আছে এবং আউটলেট এবং রিমুভাল এফিসিয়েন্সি কিন্তু 100-এর উপরে গেছে। এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার রিমুভাল এফিসিয়েন্সিকে আমরা গ্রিন মার্ক করব, আমরা ইয়েলো মার্ক করব। সেক্ষেত্রে আমার এটা হচ্ছে রিমুভাল এফিসিয়েন্সি। তাহলে আমার ইনকামিং সাসপেন্ডেড সলিড বা টিএসএস ছিল 245, আউটে ছিল 30, তাহলে আমার 87.76 রিমুভাল এফিসিয়েন্সি, মানে 100-এর মধ্যে আমার 87% আমি টিএসএস রিমুভ করতে পারছি। এখন দেখা যাচ্ছে যদি আমি এখানে আসছে 4 তারিখে আমার আছে 234, আর ইনলেটে আউটলেটে আছে 1 বা 1, সেই ক্ষেত্রে আমার কিন্তু 99.57% এফিসিয়েন্সি আসছে। আবার আমার কিছু আউটলেটে টিএসএস অল টাইম 0 থাকে, আমি এটাকে 100% এফিসিয়েন্সি ধরতে পারি যে আমার এই টিভির প্যারামিটারে টোটাল সাসপেন্ডেড সলিড টিএসএস 100% এফিসিয়েন্সি আছে, অথবা 99.5% আমার এফিসিয়েন্সি আছে। যদি আমি এখানে 1 ধরি, সেক্ষেত্রে দেখেন 99.62% এফিসিয়েন্সি চলে আসছে। এরকম ধরনের ডকুমেন্টেশন তৈরি করে রাখলে আপনার জন্য ভালো হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে সেক্ষেত্রেও জানাবেন, যাতে আমরা পরবর্তীতে আপনাকে আরও ভালো কিছু ফিডব্যাক দিতে পারি। এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন।